ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মিলবে ডিএ। এবার আসরে খোদ মুখ্যমন্ত্রী বাংলার কর্মচারীদের জন্য বিরাট আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, প্রত্যাশার মতো কালী পুজোর আগে ফের এক দফায় ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। এবারে 3% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ পৌঁছেছে কিন্তু 53%। এইদিকে কেন্দ্রের ডিএ বৃদ্ধির পরেই কিন্তু সেই পথে হেঁটেছে কিন্তু একাধিক রাজ্য এবং ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে বাংলার এখনও ডিএ বাড়ানোর কোনো ইঙ্গিত দেয়নি সরকার, যা নিয়ে কিন্তু সামনে বাড়ছে কিন্তু ক্ষোভ। কেন্দ্র সরকার ডিএর ফারাক বাড়তেই কিন্তু ফুঁসে উঠছে বাংলার সরকারি কর্মচারীদের। ডিএ নিয়ে কিন্তু আরও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। এ আবহে কিন্তু অসন্তুষ্ট সরকারি কর্মচারীদের বার্তা দিতে এবার কিন্তু বড় পদক্ষেপ করতে পারে তৃণমূলের ফেডারেশন। সূত্রের খবর কিন্তু এমনটাই, এবং এখানে বলা হয়েছে কেন্দ্র রাজ্য ডিএর ফারাক বাড়াতে কিন্তু ফুঁসে উঠছে বাংলার সরকারি কর্মচারীদের। ডিএ নিয়ে কিন্তু আরও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। এই আবহে অসন্তুষ্ট সরকারি কর্মচারীদের বার্তা দিতে এবার কিন্তু বড় পদক্ষেপ করতে পারে তৃণমূল ফেডারেশনে, এবং সূত্রের খবর কিন্তু এমনটাই। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের সমর্থিত কর্মচারী ফেডারেশনের শীঘ্রই একটি সভা করতে চলেছে। শুধু তাই নয়, সেই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে উপস্থিত থাকেন সেই চেষ্টাও করেছেন তারা। সূত্রের খবর, এই নিয়ে সংগঠনের তরফে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার উদ্যোগী হয়েছে। এই নিয়ে কিন্তু তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎ করে কিন্তু জানান যে ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে নিয়েছে, এবং সংগঠনের হয়ে কিন্তু মানস ভূঁইয়া মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাছে কিন্তু সময় চেয়ে আর্জি জানিয়েছে। একবার কিন্তু সময় মিললেই কলকাতায় রাজ্য সরকারি কর্মচারীদের সবথেকে বড় সমাবেশ করা হবে। জানা যাচ্ছে যে এবার কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত মিললেই কিন্তু বৈঠকে প্রস্তুতি শুরু হয়ে যাবে। এবং উল্লেখ্য, বর্তমানে তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা 2,48,000। এই সংখ্যা আরও কিন্তু বাড়াতে চলেছে সদস্য সংগ্রহ অভিযান। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ওইদিকে সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে কিন্তু 53% হয়েছে, এবং কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু বেড়ে হয়েছে কিন্তু 39%। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট, যোজনার আপডেট, সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।